ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। নেতারা বলেন, দিনে দুপুরে হত্যার পর খুনিরা কিভাবে দেশ ছেড়ে পালালো, এর জবাব সরকারকেই দিতে হবে। অবরোধ কর্মসূচি দেওয়ার পর সরকার দুজনকে আটক করার নাটক করছে বলেও উল্লেখ করেন তারা। হত্যায় জড়িত মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানী পুরানা পল্টনে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, সেখানে উপস্থিত আছেন আমাদের এই সহকর্মী মুজিবুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিব, কি বলছেন নেতাকর্মীরা, উপস্থিত বিক্ষোভকারীরা, তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হচ্ছে, সেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতেই মূলত ইনকিলাব মঞ্চের যে ঘোষিত কর্মসূচি সেটির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা এখন আছি চট্টগ্রামের শাহ আমানত সেতু চত্বর এলাকায় এবং বিকেল 2টার পর থেকে মূলত ইনকিলাব মঞ্চের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন এবং তারা প্রত্যেকে বলছেন যে হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে প্রশাসন অথবা সরকার এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা, সেটি তারা উল্লেখ করছেন এবং তারা বলছেন যে তারা যে অবরোধ কর্মসূচি বা ব্লকেট কর্মসূচি তারা ঘোষণা করেছেন, সেই কর্মসূচির পরে মূলত সরকার আজকে দুজনকে আটক করেছে এরকম একটি তথ্য জানাচ্ছে। এটি এক ধরনের তাদের সাথে ভনিতা অথবা নাটক। তারা বলছেন যে তারা যখন কর্মসূচি দিচ্ছেন তখন আটকের কথা বলছেন, কথা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তারা বলছেন যে সরকারের এত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কিভাবে খুনিরা দেশ ছেড়ে পালালো সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি উপদেষ্টা সহ প্রশাসনের মোটা দাগে ব্যর্থতা তারা উল্লেখ করছেন এবং তারা বলছেন যে ওসমান হাদি, যিনি সবসময়ই আধিপত্যবাদ, বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে কথা বলেছেন, সাম্য সমতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন, সেই শরীফ ওসমান হাদিকে আততায়ীরা যেভাবে হত্যা করেছে সেটি এক প্রকার দেশের বিরুদ্ধে যে ধরনের কোনো অপপ্রচার হলে, দেশের বিরুদ্ধে কোনো কেউ যদি অনিয়ম করে কথা বলতে সোচ্চার কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়, তাদেরকে আসলে কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে, সেটি তারা আসলে অভিযোগ করছেন। তো সব মিলে তারা এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আগামী 3 দিনের মধ্যে যদি সুনির্দিষ্ট করে কোনো তথ্য আসলে তারা জানতে না পারেন যে হত্যাকারীরা, তাদের গ্রেপ্তারের ব্যাপারে তারা আরও কঠোর কর্মসূচি তারা চালিয়ে যাবেন, সেই ঘোষণা কিন্তু এই কর্মসূচি থেকে তারা দিচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে অবরোধ কর্মসূচি পালন করছেন তার সবচেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।